আজকে পূর্ব আগরতলা থানাতে সাহেব একটা সিক্রেট ইনফরমেশন পান যে কোনো একজন ড্রাগস প্রকিউর করছে আর সেল করছে। অ্যাকর্ডিংলি আমাকে ইনফর্ম করে দেন আমরা একটা প্ল্যান করি। তো আমাদের সাব ইন্সপেক্টর তপন দাসকে দায়িত্ব দেওয়া হয়, সঙ্গে আমাদের পিএসআই আছে অভিরূপ আর ইন্সপেক্টর নুরুন জামাতিয়া, আর আমরা মহিলা থানা থেকে ইন্সপেক্টর এসপি চান্দা, ওনাদের নিয়ে একটা টিম গঠন হয়। আর মৎস্যমণিতে শিশির কুমার বণিকের বাড়িতে আমরা রেড করি। তো ওখানে ওনার বাড়িতে ওনার ছেলের বিরুদ্ধেই ছিল আমাদের কাছে ইনফরমেশন, সম্ভবত বণিক। ওনার কাছ থেকে আমরা সার্চ করে এই সাসপেক্টেড ব্রাউন সুগারের আমরা প্রচুর কৌটো পাই, যেটা আপনার সামনে আছে। আপনি আরও বাড়ি সার্চ করার পরে কিছু ইলিসিট লিগার পাই, যেটা আপনার সামনে আছে। তো এটা নিয়ে এখন ওসিপিএস একটা স্পেসিফিক এনডিপিএস একটা রিলেভেন্ট সেকশনে কেস নেবে। আমরা রিমান্ড চাইবো, রিমান্ড যে জানতে চাইবো যে এই মালগুলো কোথা থেকে প্রকুর করছে আর উনি কোন কোন পেডলারকে এগুলো বিক্রি করছে, যার থ্রুতে মানে এরিয়াতে এই ড্রাগসগুলো বিলি হচ্ছে। তো জাস্ট এখন প্রিলিমিনারি ইনফরমেশন করা হবে, কালকে কোর্টে ফরওয়ার্ড করে রিমান্ড চাইবো। কতদিন যাওয়া হবে পুলিশ টিমে? পুলিশ রিমান্ড তো এখন তো জাস্ট আমরা সিজ করে চেষ্টা করছি, এটা তো ডিসকাশন করে বলা যাবে। এখন তো তখন তো জাস্ট এটা মৎস্যমণিতে বাড়ির থেকে জায়গাটা করছেন নামটা? মৎস্যমণিতে একটা যে জেন্টস পার্লার, কি নাম আছে জেন্টস পার্লারটা, নামটা জায়গাটা করছেন ওর নামটা? সম্ভবত বণিক, সৌম্যব্রত বণিক। বাড়িতে কিভাবে গেছে? এটা তো ওনার পজিশনেই পাওয়া গেছে, রেখেছিল। কত কোটা হবে স্যার? এটা অ্যাপ্রক্সিমেটলি 40 অ্যারাউন্ড কোটা আছে। কত আছে কাউন্টিং হয়নি, জাস্ট এসে ফরেন লিকার অ্যামাউন্ট হয়নি, আপনারা জলদি এসে গেছে।